ট্রেভেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি ফারজানা ববি। দর্শক, এই মুহূর্তে আছি আগারগাঁওয়ে। এখানে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে কোটা আন্দোলনকারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং একটু আগেই যেমনটা হলো যে কোটা আন্দোলনকারীরা মিছিল করছিল, শান্তিপূর্ণ মিছিল, এবং সেখানে আসলে পুলিশের বাধা আসে এবং এরপরে আসলে কোটা আন্দোলনকারীরা পিছু হটে, কারণ পুলিশ তাদের মানবী ছিল এবং তাদের সামনে গিয়ে তাদের মিছিল বাধাগ্রস্ত করে এবং এরপরে কোটা আন্দোলনকারীরা আসলে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে আসলে তারা যাচ্ছিল, সেখান থেকে তারা পিছু হটে বা পিছু হটে পেছন দিক থেকে তারা মিছিল নিয়ে আগারগাঁওয়ের যে প্রধান সড়ক সেই সড়ক দখল করেছে এবং আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে এখানে তারা সড়ক অবরোধ করেছে, যেটা কোটা আন্দোলনকারীরা আসলে কয়েকদিন ধরেই যে আন্দোলন চালিয়ে যাচ্ছিল সড়ক অবরোধের, সেই আন্দোলনটা এখন তারা করছে এবং এখানে আসলে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এখানে আছে। এখানে আশেপাশের যে কলেজগুলো রয়েছে সেই কলেজের শিক্ষার্থীরা এখানে আন্দোলন চালাচ্ছে এবং কোটা আন্দোলনকারীদের সাথে একাত্মতা ঘোষণা করে এখানে সড়কে আপনাদের একটু জানিয়ে রাখি যে এখানে তারা আসলে কোনো ধরনের যানবাহন চলাচল করতে দিচ্ছে না, তবে যদি অ্যাম্বুলেন্স হয় এবং যেটা জরুরি প্রয়োজনের যে যানবাহন সেগুলো তারা চলাচল করে দিচ্ছে, বরং তারা সাহায্য করে সেটা পার করে দিচ্ছে, কিন্তু অন্যান্য যারা ব্যক্তিগত কাজে বা কোনো পরিবহনের কাজে যে যানবাহনগুলো এখানে চলাচল করছে সেগুলো কিন্তু তারা এখানে চলাচল করতে দিচ্ছে না। আপনারা জেনে থাকবেন যে বেশ দীর্ঘ সময় ধরেই কোটা আন্দোলন চলছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন সূচনা হয়েছিল সেই আন্দোলন কিন্তু এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে, শুধু ঢাকা শহরে নয় জেলা শহরগুলোতেও ছড়িয়ে পড়েছে এবং নানান জায়গায় কিন্তু আসলে হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং আজ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ থমথমে অবস্থা বিরাজ করছে, শাহবাগ সেখানেও থমথমে অবস্থা বিরাজ করছে এবং আজ ঢাকা শহর ঘুরে যেমনটি দেখা গেল যে আসলে খুব বেশি যানবাহন চলাচল করছে না এবং সব জায়গায় আসলে কোটা আন্দোলনকারীরা যদিও দখল করেনি, তবে সড়কে যানবাহন চলছে না এই আশঙ্কাতেই কিন্তু আসলে তেমন কোনো যানবাহন দেখা যাচ্ছে না ঢাকা শহরে, এবং তবে কোটা আন্দোলনকারীরা আসলে সড়কের বিভিন্ন সড়কই আসলে তারা অবরোধ করে রেখেছে এবং তাদের যে আন্দোলন কোটা আন্দোলন সেটা চালিয়ে যাচ্ছে। মেধা মেধা